আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আমার মায়ের হাতের মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো আমার মা তো আমি আসার আগেই ভর্তা বানিয়ে শেষ, আমি বলতে বলতে আমার মার ভর্তা বানানো শেষ হয়ে যায়। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি, আর বাকিটা আমি মুখে বলে দিব। তো এসে দেখি আমার আম্মা মরিচ বাটা শুরু করে দিয়েছে অলরেডি, কাঁচা শুকনো মরিচ। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা, কাঁচা শুকনো মরিচ আর এই যে কাঁচা রসুন দিয়ে। তারপর এই যে কুমড়া পাতা, একদম কচি কুমড়া পাতা দিয়ে চাপা শুটকিটাকে একদম সিদ্ধ করে নিয়েছে সামান্য একটু লবণ ছিটা দিয়ে। তারপর এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেবে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই যে কাঁচা রসুন আর এই মরিচ দিয়ে শুধু শুধু ভর্তাটাও কিন্তু খেতে পারেন, ওইটাও অনেক মজা। কাঁচা রসুনের যে একটা আলাদা একটা টেস্ট, কী বলবো, একটা ঝাঁঝালো একটা ভাব, খুবই মজা এই ভর্তাটা। তো এই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে শেয়ার করি। তো কি করব, আমি আসার আগেই আম্মা ভর্তা বানিয়ে ফেলেছে। তারপর একটু একটু শর্ট নিয়েছি, ভাবলাম আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি। তো এই যে একদম মিহিন করে বেটে নিয়েছে। এখন কিন্তু আমি ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি বললাম যে আম্মা তুমি যাও, আমার এখন কাজ, তোমার কাজ শেষ। এখন আমি মজা করে পাটা পুছে ভাত খাবো। এর জন্য ছোটোবেলা আপনারা কে কে খেয়েছেন এই পাটা পুছা ভর্তাটা? তো আমি আজকে আসলে এই শুটকি ভর্তাটা খেতেই চেয়েছি, একমাত্র এই পাটা মুছা খাবো এর জন্য। তো আমি এখন ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি, পাটার মধ্যে অনেকখানি ভর্তা লাগিয়ে রাখবো যেন ভাত খেতে পারি। তো এখন আমি গরম গরম ভাত দিয়ে দিব পাটার মধ্যে। ছোটোবেলায় অনেক খেয়েছি এই ভর্তা মাখা ভাত, অনেক বেশি মজা লাগতো। এখন অবশ্য খাওয়া হয় না। তো এখন যেহেতু মার কাছে গিয়েছি, তো আমার অনেক ইচ্ছে হয়েছে এই পাটা মুছে ভাত খাওয়ার জন্য। তো এখন আমি এই ভাতটাকে একটু পানি পুতা দিয়ে একটু ডলে নিব, তাহলে একদম ভালো লাগে খেতে। তো আমার এক হাতে মোবাইল ছিল, তো আমি ভালোভাবে করতে পারছিলাম না। তো যাই হোক, আমি একটু ডলে তারপর পুতাটা মুছে রেখে দিব। তারপর আমি পাটার মধ্যে আরও একটু ভর্তা নিয়ে নিব। খুব মজা ভর্তাটা। আর যেহেতু কাঁচা রসুন ছিল আর কাঁচা শুকনো মরিচ, আমরা তো সবসময় টেলে ভর্তা করি, কিন্তু এভাবে কখনোই কিন্তু খাওয়া হয় না কাঁচা রসুন দিয়ে, কাঁচা শুকনো মরিচ দিয়ে। তো অবশ্যই আপনারা এইভাবে ভর্তাটা খেয়ে দেখবেন। এটা কিন্তু অন্য লেভেলের একটা টেস্ট, কি বলবো, সত্যি অন্য লেভেলের একটা মজা। আমার আম্মা সবসময় যখনই ভর্তা করে এই ভর্তাটা করে, কাঁচা শুকনো মরিচ দিবে আর কাঁচা রসুন দিবে, অনেক বেশি মজা। আর রসুনের একটা ঝাঁঝালো ভাব, যখন মুখে লাগছিল একদম মনে হচ্ছিল যে মুখে একদম বম ব্লাস্ট হচ্ছে ভর্তার, যেমন খেতে ইচ্ছে হচ্ছিল, ওরকমই পেয়েছি। মুখে একদম রুচি চলে আসবে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে। যারা খেতে পারে না তারাও কিন্তু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেবে। তো আল্লাহ হাফেজ।